হিসাবে এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট মনে করবো আমি। শুধু শিক্ষার্থীরাই নয়, আমাদের শিক্ষক হিসেবে যারা এখানে আছি তাদেরও অনেক কিছু অর্জন হয়েছে বলে আমি বিশ্বাস করি এবং আশা করি যে এগুলো আমরা আমাদের নিজস্ব বিদ্যালয়ে গিয়ে এগুলো আমরা প্রয়োগ করব এবং পরবর্তীতে আমাদের কলিগ যারা আছে যারা হয়তো আসার সুযোগটা পায়নি তাদের সঙ্গে আমরা মিলিত হওয়ার চেষ্টা করবো। এরকম হলরুমে বসে প্রধান শিক্ষকের সঙ্গে নিয়ে এই বিষয়গুলো এক্সপিরিয়েন্সগুলো আমরা শেয়ার করলে তারা হয়তো আরও ইজি হবে বা আরও অ্যাক্সেসটা আমাদের বাড়বে আর কি, যে নেক্সট কোনো প্রোগ্রামে আর কি। তো এই জন্য আসলে আমাদের যে আমাদের আছেন উনি তো অনেক চেষ্টা করেন, এটা আমি নিজের চোখে দেখেছি। ওনাকে সাহস যোগাবেন সব প্রধান শিক্ষক, তারপর তারপরের লেভেলে আমরা আছি। কিন্তু আমি মনে করি যে উনি সে রানিং মেট উনি পাচ্ছেন না আর কি। তো যাই হোক, স্যার যেটা কথা বলছেন যে আমরা এখন থেকে হেড স্যারদের অপেক্ষা না থেকে আমরা দেওয়ার যে অবস্থানে আমরা আছি, আমরা ইনশাল্লাহ আমাদের দায়িত্ব আমরা চালিয়ে যাব এবং আগামীতে তার হাত ধরে যেন আমরা বড় সফলতা অর্জন করতে পারি এই প্রত্যাশা রেখে। এবং এই নির্মাণ আমাকে খুবই ভালো লেগেছে এবং আগামীতে আরও সুযোগ আসলে তার জন্য আমাদের বলেন আমাদের চেষ্টা করবো তার শক্তি দেওয়ার জন্য। এই প্রত্যাশা থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রেখে শেষ করছি। সবাইকে বাংলাদেশ থার্ড ইংলিশ ক্যাথলিক জিমের প্রধান রশিদুজ্জামান স্যার, উপস্থিত অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গার্ডিয়ানবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আসলে সংক্ষিপ্ত সময়ে আমরা আশা প্রবন্ধ আমার বিশেষ করি আমার আশার কোনো ইয়ে ছিল না, বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে সম্ভব হচ্ছিল। তারপরেও লাস্ট মুহূর্তে মেয়ের চেষ্টায় ওর ইয়েতে আসলাম। তো আমরা জানি যে বাঙালিরা অতিথি পরায়ণ, কিন্তু এখানে আসে দেখলাম যে নেপালিরা আমাদের চেয়ে অনেক বেশি অতিথি পরায়ণ। তাদের যে আন্তরিকতা